আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা অসংখ্য ভালো আছেন। সো আমি আসলে গতকালকে রাত্রে আমি লাইভে গিয়েছিলাম আমার ডেস্কটপ থেকে, বাট আসলে ডেস্কটপের সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আমার ভয়েসটা একটু সমস্যা ছিল, তাই আজকে আসলে মোবাইল থেকে লাইভে আসলাম। তো এখন দেখি আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আজকে একটু জানান কমেন্টস করে, কারণ কালকে তো ভয়েসই শোনা যাচ্ছিল না। দেখি আমি একটু ভিডিওটা একটু শেয়ার করে নেই বিভিন্ন গ্রুপে, যাতে সবাই দেখতে পারে। আমি আমার ডেস্কটপ থেকে একটু এতে যাচ্ছি, আহ, বিভিন্ন গ্রুপে শেয়ার করার জন্য যাচ্ছি। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে। ওকে, সো একটু ভিডিওটা শেয়ার করেন। আমি দেখি একটু বিভিন্ন গ্রুপে একটু করে নেই, একটু শেয়ার করে নেই। আপনারা একটু কাইন্ডলি শেয়ার করেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আসলে। এখানে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা হয়েছে, সার্কুলার নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব আর কি, যে আপনার আসলে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, বা কত সিজিপিএ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একাধিক পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, জব প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার জন্য আসলে কি কি বই পড়তে হবে, হ্যাঁ, কি কি টাইপের কোশ্চেন হতে পারে, এভরিথিং সকল বিষয়ে আর কি ডিসকাস করা হবে। হ্যাঁ, সো আপনারা একটু কাইন্ডলি একটু শেয়ার করেন বিভিন্ন গ্রুপে। আমি শেয়ার করতেছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আসলে বিস্তারিত ডিসকাস শুরু করে দিব। সো আমি আমার পিসি থেকে আর কি শেয়ার করতেছি ভিডিওটা। সো আপনারা একটু কাইন্ডলি শেয়ার করেন এবং কমেন্ট সেকশনে জানান যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কারণ গতকালকে লাইভে গিয়েছিলাম, আসলে লাইভ করলাম, বাট আসলে দেখা গেল যে আমার কোনো ভয়েসই শোনা যাচ্ছে না। সো সেক্ষেত্রে আসলে অর্থলেস একটা ভিডিও হয়েছিল। সো আজকেও যেন এরকম না হয়, একটু কাইন্ডলি একটু জানান। দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন লাইভ দেখতেছেন, একটু কাইন্ডলি কমেন্টসে জানান যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। জানালে একটু ভালো হতো। একটু কাইন্ডলি একটু কমেন্টসে জানান যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। ওকে, সো এখানে যেহেতু বিস্তারিত সবকিছু নিয়ে ডিসকাস করব, আমার অলরেডি বিভিন্ন গ্রুপে শেয়ার করা শেষ। সো এর আগে আমাকে ফার্স্টে হচ্ছে সার্কুলার নিয়ে একটু কথা বলতে হবে, যে আমরা যদি সার্কুলারটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে প্রোগ্রামার গ্রেড হচ্ছে ছয়তম গ্রেডে আপনার হচ্ছে 2 জন নিবে, যেটাতে অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনার এক্সপেরিয়েন্স দরকার। সো আপনার যেহেতু এক্সপেরিয়েন্স নাই, আমরা যেহেতু সবাই ফ্রেশার, সো তাহলে এই এক্সপেরিয়েন্স রিলেটেড অর্থাৎ প্রোগ্রামার গ্রেড 6। সো এটা নিয়ে আমরা কথা না বলি, এরপর হচ্ছে আমরা বলবো হচ্ছে সিনিয়র অফিসার আইটি, এটা হচ্ছে 9তম গ্রেড। এখানে হচ্ছে লোক নিবে হচ্ছে 166 জন। ওকে, 166 জন লোক নিবে। সো এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে, যে সিএসই, এরপর হচ্ছে ট্রিপলি, এরপর হচ্ছে ইসিই। সো এখানে সফটওয়্যার রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং বা দেখা যাচ্ছে যে ট্রিপলি রিলেটেড অলমোস্ট সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে হচ্ছে সিনিয়র অফিসার আইটি, এখানে হচ্ছে টোটাল হচ্ছে নিবে হচ্ছে 166 জন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার, এটাও 9তম গ্রেডের। এটা নিবে হচ্ছে আপনার 35 জন। সো এখানেও মোটামুটি যারা ত্রিপলিস, ইসিই, সিএসই তে যারা আছেন বা ইসিই তে যারা আছেন, হ্যাঁ, তো এখানেও সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অর্থাৎ কম্পিউটার বেস প্লাস হচ্ছে অনলাইনে ঘাটাঘাটি করলাম, পেলাম না আপনার। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার এক স্টুডেন্ট এসএমএস করেছে, আমি সেই এসএমএসটা বললাম। সো এখানে মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ওখানে ছিল 166 জন, আর এখানে হচ্ছে 35 জন। তাহলে 166 আর 35 যদি আমরা যোগ করি, 166 যোগ হচ্ছে 35, অলমোস্ট প্রায় 201 জন। হ্যাঁ, তো আমাদের কিন্তু টোটাল সার্কুলারে উল্লেখ আছে 608 জন। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি।
সো এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। সো এখানে মেইনটেনেন্স বলতে আমার কিছু কিছু ট্রিপলি ভাইয়েরা বোঝে যে শুধুমাত্র যে তারা যেহেতু ট্রিপলিতে পড়াশোনা করেছে, ইলেকট্রিক্যালে পড়াশোনা করেছে, সো এখানে শুধু মাত্র তারাই আসবে। সো এখানে হচ্ছে 69 জন, তাহলে আমরা যোগ করলাম 166, 35 আর হচ্ছে এখানে হচ্ছে 69, তাহলে এখানে 270 জন হলো। সো এখন অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, সো এখানে হচ্ছে ওই আগের মতোই সবাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপেরিয়েন্সের দরকার নেই। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, দেখতে পাচ্ছি যে অলমোস্ট অনেকেই লাইভ দেখতেছেন, যদি কোনো কোশ্চেন থাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেন জানাতে পারেন। সো আমি চেষ্টা করব লাইভ চলাকালীন সময় আপনাদের এই ব্যাংক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দিব। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে 2 জন নিবে। সো এখানেও কিন্তু আমাদের মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে, তাহলে 270 আর হচ্ছে 272 জন হলো। এরপর হচ্ছে আপনার অফিসার আইটি, এটা হচ্ছে অফিসার আইটি, এটা হচ্ছে 10তম গ্রেডের। এই যে আপনাদের কিন্তু অফিসার আইটি গ্রেড 10, সো যেটা নিয়ে আসলে ডিপ্লোমাদের সাথে অনেক তুমুল কাণ্ড শুরু করে দিয়েছিলেন আপনারা। সো এখানে কিন্তু আপনাদের কিন্তু একটা মনের খায়েশ কিন্তু পূর্ণ করে দিয়েছে যে 10তম গ্রেডে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন। সো যদিও এখানে ডিপ্লোমা উল্লেখ নেই, বাট আপনারা কিন্তু এখানে কিন্তু সরাসরি ত্রিপলি কমপ্লিট করে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে অলমোস্ট হচ্ছে আপনার 332 জন। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনাদের মনের খায়েশ কিন্তু ফিল আপ করে দিয়েছে, ঠিক আছে, যে আপনারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে আপনারা মানে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আপনারা 10তম গ্রেডে অ্যাপ্লাই করবেন। ওকে, ফাইন। সো এই বিষয়ে কথা না বলি, আসলে আমি কোনো পক্ষেও না বিপক্ষেও না। ওকে, সো আমাকে এই বিষয় নিয়ে কেউ গালাগালি করবেন না, কারণ দেখেছি যে এক ভাই এ বিষয় নিয়ে কথা বলেছে, তাকে প্রচুর পরিমাণে আপনারা গালাগালি করেছেন। যাই হোক, সো এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে আপনার সবাই অ্যাপ্লাই করতে পারবে, এখানে নিবে হচ্ছে 2 জন। তাহলে অলমোস্ট প্রায় আমরা যারা ফ্রেশার, সবে গ্রাজুয়েট কমপ্লিট করে বের হয়েছি ত্রিপলি থেকে বা সিএসসি থেকে বা ইটিই থেকে, সো আমরা সবাই 206টা পোস্টে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, 206টা পোস্টে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো এই গেল মোটামুটি ওভারঅল সার্কুলারের বিষয়, কয়টা পোস্ট। সো আমরা তাহলে টোটাল পাইলাম হচ্ছে 206টা, হ্যাঁ সরি 606টা পোস্ট, 606টা পোস্ট। সো এখন দেখা যাচ্ছে যে যারা আপনার সিজিপি এর বিষয়টা যদি বলি, যে সিজিপিএ যাদের হচ্ছে আপনার ওকে, আচ্ছা আমি একটু দেখে বলি, আমি আসলে আনফরচুনেটলি ভুলে গিয়েছি। ওকে, সো এখানে বলেছে যে সিজিপি এর বিষয়টা হচ্ছে যে 4 স্কেলে, অর্থাৎ আপনারা আমাদের বিএসসি যেহেতু আউট অফ 4, সো আউট অফ 4 এর মধ্যে যারা আসলে 3, আসলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে 5 স্কেলে যাদের হচ্ছে আপনার অর্থাৎ আমরা যারা এসএসসি বা ইন্টার দিয়েছি এদের যারা হচ্ছে 3.75, সো আসলে তাদেররা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, সো তাহলে আপনাকে কিন্তু অবশ্যই বিএসসি তে 3 থাকতে হবে, মিনিমাম 3 থাকতে হবে। এসএসসি বা এইচএসসি তে আপনাকে 3.75 থাকতে হবে। হ্যাঁ, আর অনেকে আবার কোশ্চেন করে যে ভাই আসলে আমি তো ডিপ্লোমা করে তো বিএসসি করেছি, তাহলে কি আমি কি সকল পোস্টে কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনার সরাসরি ডিপ্লোমা থেকে যে যদি বিএসসি করে থাকেন তাহলে অবশ্যই আপনার সকল এই যে 606টা যে পোস্ট, 606টা পোস্টে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা বা কোনো সন্দেহ নেই। এরপরে অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আসলে আমি তো দেশের বাইরে থেকে এ লেভেল ও লেভেল পড়েছি, তাহলে এবং দেশের বাইরে থেকে আমি তো বিএসসি কমপ্লিট করেছি, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। আপনার দেশের বাইরে থেকে যদি এ লেভেল বা ও লেভেল কমপ্লিট করে থাকেন, তাহলে অবশ্যই বাংলাদেশের শিক্ষা বোর্ড অনুযায়ী আপনি এ লেভেল বা ও লেভেল সমমান আপনার সার্টিফিকেট বা অনুমোদন আপনাকে নিতে হবে। এবং যদি দেশের বাইরে থেকে যদি আপনি বিএসসি কমপ্লিট করে থাকেন, তাহলে বাংলাদেশের হচ্ছে যে মঞ্জুরি কমিশন ইউজিসি থেকে সাথে যোগাযোগ করে আপনার
সেই সমমানের একটা সার্টিফিকেট আপনাকে ম্যানেজ করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আমাদের হচ্ছে অ্যাপ্লাই এর লাস্ট ডেট যদি বলি, সো এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে মাত্র 200 টাকা লাগবে, মাত্র 200 টাকা লাগবে। এবং অনেকেই কোশ্চেন করে যে ভাই আসলে আমি কি একাধিক পোস্টে কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো হ্যাঁ, আপনি অবশ্যই একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, বাট এখানে টুইস্ট আছে। যদি একাধিক পোস্টে অ্যাপ্লাই করে দেখলেন যে আসলে সকল পরীক্ষা একই দিনে পড়ে গেল, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটালি কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। সো আমার মতে একাধিক পোস্টে আপনি অ্যাপ্লাই না করাটাই বেটার। ওকে, আর পেমেন্টটা করতে হবে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে। সো এখানে কিন্তু বলে দিয়েছে। সো এই ছিল মোটামুটি আপনার অ্যাপ্লাইয়ের বিষয়। আর এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে আপনার 21শে মে পর্যন্ত। 21শে মে পর্যন্ত অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। সো এখন আসি মেইন বিষয় নিয়ে, যে আমরা অ্যাপ্লাই করলাম, কয় টাকা লাগলো, সেগুলো সবকিছু এভরিথিং সবকিছু বুঝলাম। বাট আসলে এগুলোর জন্য আমরা কোন বই পড়বো বা কোন বই ফলো করব বা প্রিপারেশনটা কিভাবে নিব। সো আমি যেহেতু ট্রিপল ই স্টুডেন্টদেরকে পড়াই, সো আমার ট্রিপল ই ম্যাক্সিমাম স্টুডেন্টের কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা তো ট্রিপল ইতে পড়ি, আসলে এখানে আইটি রিলেটেড বা প্রোগ্রামার রিলেটেড অর্থাৎ যতগুলো পোস্ট আছে, এই সবগুলো পোস্টের জন্য আসলে আমরা অ্যাজ এ ট্রিপল ই ইঞ্জিনিয়ার বা সিএসসি বা ইসিই বা আরো যে বিভিন্ন সাবজেক্ট গুলো আছে আর কি, এইগুলো থেকে আসলে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব বা আসলে কিভাবে কি করব, আসলে আজকের মূল লাইভটা হচ্ছে সেটা নিয়ে। দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের যে আইটির যে সার্কুলারটা হলো বাংলাদেশ ব্যাংকের 2025-এ, সো এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম আমরা এর আগে যতগুলো সার্কুলার দেখেছি, আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি বা অফিসার আইটি বা সিনিয়র অফিসার আইটি বা অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ওই যে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, যাই বলেন না কেন, এই আইটি রিলেটেড এগুলো কিন্তু টোটালি কিন্তু কম্বাইন কোশ্চেন হয় টোটালি কিন্তু কম্বাইন কোশ্চেন হয়। বিষয়টা মাথায় রাখবেন, কম্বাইন কোশ্চেন হয়, ঠিক আছে। সো আপনি এটা ভাববেন না যে ব্রাদার আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারে অ্যাপ্লাই করছি, এটার জন্য কিভাবে পড়বো, বা আমি তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটিতে ভর্তি হয়েছি, সো এটার জন্য কিভাবে প্রিপারেশন করব। সো দেখেন, এখানে কিন্তু টোটালি কিন্তু কম্বাইন কোশ্চেন হয়, ঠিক আছে। সো যেহেতু কম্বাইন কোশ্চেন হয়, তো আমি সেহেতু বলতেছি যে আপনি ট্রিপলি হন বা সিএসসি হন বা ইসিই হন, ঠিক আছে, সবাই কিন্তু একই টাইপের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সেখানে কিন্তু কোনো ভিন্নতা নেই। এখন সে কম্বাইন কোশ্চেনের মধ্যে কি কি টাইপের কোশ্চেন হয়, আমার কাছে কিন্তু বেশ কয়েক সেট কোশ্চেন আছে। বা আপনারা যদি কোশ্চেন সেট গুলো দেখতে চান, আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে কোশ্চেনটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। সো আমার অথবা আমার পেজে নক করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে নিতে পারেন। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কোশ্চেনের পিডিএফটা দিয়ে দিব। সো এখানে আমার কাছে সকল ধরনের কোশ্চেন আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, অফিসার আইটি, সিনিয়র অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা হচ্ছে মেইনটেনেন্স, হ্যাঁ, সব ধরনের কোশ্চেন কিন্তু আমার কাছে আছে। ওকে, সো এই গেল। তাহলে আমাদের কোশ্চেনটা হবে টোটালি কম্বাইন কোশ্চেন হবে। সো এখানে কম্বাইন যেহেতু কোশ্চেন হবে, সো আবেদনের শেষ তারিখ তো আমি অলরেডি বলেছি। সো এখানে আপনার পরীক্ষাটা দেখেন, এখন অ্যাপ্লাই পরে যেমন এখানে 606টা পোস্ট আছে, আর সিনিয়র দুইটা মিলে তাহলে হচ্ছে 608টা পোস্ট। এই 608টা পোস্টের এগেনিস্টে মিনিমাম আপনার 7 থেকে 10 হাজার অ্যাপ্লাই করবে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম 7 থেকে 10 হাজার কিন্তু অ্যাপ্লাই করবে, 7 থেকে 10 হাজার অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো 7 থেকে 10 হাজার অ্যাপ্লাই করবে। এখানে দেখেন পরীক্ষা কিন্তু আপনার বলা যাচ্ছে না শিওর ভাবে, এটা কিন্তু শিওর না, বাট আমরা যদি প্রিভিয়াস এইগুলো দেখি, সেই আঙ্গিকে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে ফার্স্টে এমসিকিউ পরীক্ষা হবে, এরপরে রিটার্ন হবে, এরপরে হচ্ছে ভাইবা হবে। তাহলে কি ফার্স্টে এমসিকিউ হবে, এরপরে রিটার্ন হবে, এরপরে হচ্ছে কি আমাদের হচ্ছে ভাইবা হবে। ওকে, সো এখন যদি ফার্স্টে এমসিকিউ পরীক্ষা হয়, তাহলে এমসিকিউ পরীক্ষার মধ্যে আপনার হচ্ছে সাবজেক্ট রিলেটেড থাকবে 25 মার্ক, আর হচ্ছে গণিত বিষয়ে থাকতে পারে 15 মার্ক, আর হচ্ছে সাধারণ জ্ঞান বিষয়ে থাকতে পারে হচ্ছে আপনার 10 মার্ক। ক্লিয়ার?
যদি এমসিকিউ থাকে সাবজেক্ট রিলেটেড থাকবে 75 মার্ক, গণিত রিলেটেড থাকবে হচ্ছে 15 মার্কস, আর হচ্ছে 10 মার্ক থাকবে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান। ঠিক আছে। আর যদি আমরা যদি রিটার্ন কোশ্চেনটা যদি বলি, যে যদি এমসিকিউ যদি টিকি যদি মানে রিটার্ন পরীক্ষা হয়, তাহলে রিটার্নে আসলে কেমন কোশ্চেন হতে পারে। দেখেন, আমরা এগুলো কিন্তু টোটালি কিন্তু অ্যাজাম্পশন, বিগত সালের হচ্ছে যে পরীক্ষাগুলো হয়েছে, সো সেইগুলোর উপর বেস করে কিন্তু এগুলো বলা। হ্যাঁ, ইভেন আমি আসলে যতটুকু আমার পরিচিত দুই একজন বাংলাদেশ ব্যাংকে আছে ভালো পর্যায়ে, তো আমি তাদের সাথে কথাবার্তা বলেছি, আসলে তাদের সাথে কথাবার্তা বলেই আর কি এরকম একটা অ্যাজাম্পশনে আসা। হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে যে আমার রিটার্ন প্রস্তুতির জন্য আপনার 150 মার্ক হতে পারে সাবজেক্ট রিলেটেড, মানে এখানে হচ্ছে টোটাল হচ্ছে 200 মার্কের রিটার্ন হয়। সো 150 মার্ক হয় হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড, গণিতে হয় 20 মার্ক, আর হচ্ছে ইংলিশের উপর হয় 30 মার্ক। এই টোটাল হচ্ছে 200 মার্কের রিটার্ন হয়। ওকে, সো এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ ওকে ফাইন, আমি বুঝলাম যে আসলে আমার পরীক্ষা ফার্স্টে এমসিকিউ হবে, এরপর হচ্ছে আমার রিটার্ন পরীক্ষা হবে, সো তাহলে এগুলোর জন্য আসলে কি কি পড়বো, আসলে সাবজেক্ট রিলেটেড বলতে ভাই আপনি কি বোঝাচ্ছেন, এখন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার হওয়া উচিত। কারণ এখন আমার এখানে যারা ত্রিপলির ভাই ব্রাদার আছে, এরা ভাববে যে সাবজেক্ট রিলেটেড মানে হচ্ছে যে তারা যে এসিডিসি সার্কিট পড়েছে, বা তারা যে পাওয়ার সিস্টেম পড়েছে, বা মেশিন পড়েছে, বা কমিউনিকেশন পড়েছে, বা কন্ট্রোল সিস্টেম, বা ইলেকট্রনিক্স। আসলে সাবজেক্ট রিলেটেড বলতে এখানে আমরা এগুলো বুঝতেছি না। এটা যেহেতু আপনার আইটি রিলেটেড আমাদের সার্কুলার গুলো, অবশ্যই আপনাকে সাবজেক্ট রিলেটেড বলতে হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপরে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাবজেক্ট রিলেটেড কোশ্চেনের মধ্যে আপনার একাডেমিক বই যেগুলো আছে এগুলো আপনাকে ভালো মতো পড়তে হবে। এখন একাডেমিক বইয়ের মধ্যে বইগুলো কিন্তু আমার সিএসসির ভাই ব্রাদার কিন্তু ভালোভাবে চেনে। সো আপনাদের কিন্তু আপনার ট্রিপল ই হন বা ই হন বা যেটাই হন না কেন, আপনাকে কিন্তু মাস্ট এই বইগুলো কিন্তু আপনাকে বা এই টপিকগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। যেমন হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল, ডাটাবেস, এগুলো কিন্তু আমি হেডিং বলতেছি। এরপর নেটওয়ার্কিং ও অ্যালগোরিদম। সো এখানে যারা আপনার প্রোগ্রামিং এর জন্য আছেন বা প্রোগ্রামারের যে সার্কুলারটা আছে, সো এখানে অ্যালগোরিদমের বিষয়টা কিন্তু দরকার। সো এছাড়াও মনে করেন যে আপনি আরো কিছু বিষয় পড়তে পারেন, যেমন হচ্ছে আপনার বেসিক কম্পিউটার, এরপর হচ্ছে আপনার পিলির জন্য হচ্ছে BIBM নামে একটা বই আছে, সেটা পড়তে পারেন পিলির জন্য। BIBM, যেখান থেকে হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার হতে পারেন। সো এখান থেকে কিন্তু বেশ কিছু এর আগের যে সার্কুলার গুলো হয়েছিল, এই আগের সার্কুলারে কিন্তু বেশ কিছু কিন্তু এই বই থেকে কিন্তু আপনার কমন পড়েছিল, সেটা আপনার পিলি বলেন, রিটার্ন বলেন। ঠিক আছে। সো এছাড়াও আপনার সহায়ক বই হিসেবে আরো কিছু বই পড়তে পারেন, যেমন হচ্ছে ক্লাউড আইটি, এরপর হচ্ছে ড্রিম আইটি জব সলিউশন অথবা স্ট্যাক আইটি জব সলিউশন। সো এই ড্রিম আইটি জব সলিউশন বা স্ট্যাক আইটি জব সলিউশন বা ক্লাউড আইটি বা স্ট্যাক আইটি, সো এই সকল বইগুলোতে কিন্তু আপনার ওভারঅল দেখা যাচ্ছে যে এই যে আপনারা যে কয়েকটা বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা হয়েছে 608টা পোস্টের, এই 608টা পোস্টে কি টাইপের কোশ্চেন হয়, সো এই রিলেটেড কিন্তু আপনার কিন্তু টোটালি একটা ভালো একটা কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। বিগত সালে কোশ্চেন ব্যাংকটা কিন্তু আপনার হাতে চলে আসবে, যে এই বইগুলোতে আপনার মাস্ট আপনি দেখবেন যে এই বইগুলোতে আপনার হচ্ছে এমসিকিউ বা রিটেন টাইপের সকল ধরনের কোশ্চেন কিন্তু সলিউশন করা আছে। সো আপনারা চাইলে বইগুলো কালেকশন করতে পারেন, কালেকশন করে আপনারা একটা ভালো একটা আইডিয়া নিতে পারেন। বাট আপনার যদি ট্রিপলি স্টুডেন্ট হন, তাহলে ট্রিপলি বেস পড়াশোনাটা আপাতত আপনাকে বাদ দিতে হবে যদি আপনি বাংলাদেশ ব্যাংকে ফোকাস করেন। ওকে। সো এছাড়াও জেনারেল পার্টের জন্য আপনি হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ পড়তে পারেন, বা হচ্ছে মাস্টার্স ইংলিশ পড়তে পারেন। মাস্টার্স ইংলিশ মেবি জাহাঙ্গীর আলমের। সো এরপর হচ্ছে গণিতের জন্য আপনি হচ্ছে ম্যাজিক ম্যাথ বা খায়রুল ম্যাথ পড়তে পারেন। সাধারণ জ্ঞানের জন্য আপনি জর্জের MP3টা পড়তে পারেন। ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনারা একটু ভালো মতো ফলো করবেন। আর আরেকটা বিষয় বলে দেই, বাংলায় লেখা আর একটা বই আছে, সেটা হচ্ছে বিটবক্স। সো আপনারা চাইলে বিটবক্সটা আপনারা পারচেস করে বিটবক্সটা পড়তে পারেন। সো আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাস্ট
আপনাকে কিছু টপিক বলে দেই, এই টপিকগুলোর উপরে ভালো একটা ফোকাস দিতে হবে। যেমন হচ্ছে ইন্টারমিডিয়েটের যে আইসিটি বইটা আছে, আইসিটি বইটার উপরে যে প্রোগ্রামার রিলেটেড বা ডাটাবেস রিলেটেড যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো অবশ্যই মাস্ট ভালো মতো পড়বেন। এছাড়াও আপনাকে কিছু টপিক বলে দেই, যেমন কম্পিউটার ফান্ডামেন্টালস, ডাটাবেস, নেটওয়ার্কিং। সো এইগুলোর উপরে ভালো একটা আইডিয়া আপনাদেরকে থাকতে হবে। সো নেটওয়ার্কিং এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, আমি কিন্তু শুধুমাত্র মেইন হেডিংটা বলে দিচ্ছি। কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার ফান্ডামেন্টাল, কম্পিউটার ডাটাবেস, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাকে ভালো মতো রপ্ত করতে হবে, তাহলে আপনার এই সাবজেক্ট রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টাল রিলেটেড কিন্তু আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই এগুলো একটু ভালো মতো পড়বেন, তাহলে কিন্তু মাস্ট আপনি ভালো করতে পারবেন। আর আপনি যদি ট্রিপল স্টুডেন্ট হন তাহলে আপাতত এগুলো একটু বাদ রাখবেন, ডিপার্টমেন্টাল রিলেটেড। আর যদি চান তো এগুলো আসলে নর্মালি ভাবে পড়ে গেলেও হবে, সমস্যা নাই। আর এই আপনার এই ব্যাংকের বিগত সালে কোশ্চেন ব্যাংক যদি কারোর যদি দরকার হয়, একটু আমাকে আমার পেজের মেসেঞ্জারে নক করেন, আমি আপনাদেরকে কোশ্চেন ব্যাংক গুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন, তাহলে আপনারা আমার কথার সাথে সবকিছুই মিল পাবেন। সো যেহেতু এত কষ্ট করে লাইভ গুলো দেখতেছেন, সো আমি তো আসলে লাইভে তো আসলে এরকম ভাবে বিগত সালে কোশ্চেন ব্যাংক দেখাতে পারতেছি না। সো যে কারণে আমি বলতেছি যে একটু কাইন্ডলি আপনারা আমাকে নক করেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোশ্চেন গুলো কি টাইপের হয়ে থাকে। তো আপনাদের যদি লাইভটা ভালো লাগে, অবশ্যই আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন। আর কেউ যদি ট্রিপল ই রিলেটেড যদি জব প্রিপারেশন নিতে চান, অবশ্যই নক করবেন, কারণ আমাদের হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রিপল ই জব প্রিপারেশনটা হয়ে থাকে। ইভেন আমাদের কাছে সকল ধরনের সকল পরীক্ষার সাজেশন গুলো আপনারা পেতে পারেন, অর্থাৎ আমাদের সাথে যুক্ত থাকলে আর সেক্ষেত্রে আপনাকে এই পরীক্ষার সিলেবাস বা পরীক্ষার ধরন নিয়ে আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? এতটুকু বিশ্বাস রাখতে পারেন। ইভেন দেখা যাচ্ছে যে সকল ধরনের র ম্যাটেরিয়ালস গুলো আমরা পিডিএফ আকারে শেয়ার করে থাকি, সো সেক্ষেত্রে আপনাকে হার্ড কপি গুলো পারচেস না করলেও চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।